আসসালামু আলাইকুম। ছোট্ট সোনামণি ক্লাস ওয়ানের বন্ধুদের জন্য আজকের ক্লাসটি দেখো। 29 পৃষ্ঠা যুগের ধারণা। তোমরা একটু ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, তোমাদের কোনো ভয় থাকবে না। ক্লাসটি অতি সহজ হবে। আজকে আমরা যুগের ধারণা নিয়ে যতগুলি অঙ্ক আছে আমি কমপ্লিট করার চেষ্টা করব। দেখো একসাথে কয়টি হবে। একসাথে যখন আমাদেরকে কথাটা বলবে তখনই আমরা বুঝে নেব যে সেটা যোগ করতে হবে, একসাথে, মোট, একত্রে। যদি আমরা এই সব ধরনের কথা পাই তাহলে সেই অঙ্কগুলি আমরা কি করে নিব? যোগ করে নিব। দেখো এখানে বলছে রাতুল ও নিতু শহীদ মিনারে ফুল নিয়ে এসেছে। রাতুল এনেছে 3টি ফুল, নিতু এনেছে 2টি ফুল। তোমরা কখনো এই ধরনের অঙ্ক হয়তো নার্সারিতে পাওনি। যেহেতু ক্লাস তোমাদের একটু ভয় থাকতে পারে। আমি অতি সহজ করে তোমাদের অঙ্কগুলি সমাধান করে দিব। যেগুলো ডাকের আছে আমি A to Z পর্যন্ত এই বইটি কভার করব। আর বাকি ক্লাসগুলি যারা দেখোনি দেখে আসতে পারো। দেখো এখানে বলছে রাতুল এনেছে 3টি ফুল, নিতু এনেছে 2টি ফুল। তারা মোট কয়টি ফুল নিয়ে এসেছে? তাহলে তোমাকে প্রশ্ন করা হয়েছে তুমি 3 আর 2 যদি ফার্স্ট অফ করে বলে দাও তাহলে কিন্তু হবে না। এটা যেহেতু তোমাকে ডাকের অঙ্ক সেজন্য তোমাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। দেখো এখানে মোট বলছে, মোট কয়টি ফুল নিয়ে এসেছে। তাহলে আমি যদি লিখি রাতুল নিয়ে এসেছে কয়টি ফুল? রাতুল ফুল এনেছে 3টি। আর নিতু ফুল এনেছে কয়টি? 2টি। এই যে টি সংখ্যা এবং টি এই কথাটি সবের শেষে থাকবে। যদি তোমাকে প্রশ্ন করা হয় যে তার কাছে ছিল 5 টাকা, তোমাকে দিয়েছে 5 টাকা, তোমার হাতে আছে 5 টাকা, তোমার বাবা তোমাকে দিয়েছে 5 টাকা, তাহলে তোমার কাছে কত টাকা হলো? তাহলে যে টাকার বিষয়টা, যে সংখ্যার বিষয়টা, টাকা এবং সংখ্যা, সেটা সবসময়ই লাস্টে থাকবে। কথাটা মাথায় রাখবা। যেমন আমি বললাম রাতুল ফুল এনেছে 3টি। রাতুল ফুল এনেছে কয়টি? 3টি আমি কিন্তু শেষে দিয়েছি। তোমাদেরকে অঙ্কটি একদম টোটাল করাবো এক্ষুনি। দেখো তারপরে লিখবো নিতু ফুল এনেছে কয়টি? 2টি। তারা মোট ফুল কয়টি এনেছে? তাহলে আমরা এটা যোগ করে নিব, যোগ করে দেখে নেব। আসো আমরা উঠে চলে যাই। 29 পৃষ্ঠার অঙ্কটি আমি সাজিয়ে রেখেছি। দেখো আমি কি লিখলাম? রাতুল ফুল এনেছে 3টি কথা লাস্টে দেওয়া। যখন যে সংখ্যাটা আসে এবং যদি বলা হয় জন, টাকা, যাই হোক পরিমাণটা, সংখ্যাটা সেটা শেষে দিতে হবে। দেখো আমি রাতুল ফুল এনেছে কয়টি দিলাম? 3টি। রাতুলের নিচে কে ছিল? নিতুও কিন্তু মানুষ, রাতুলও মানুষ। সেজন্য রাতুলের নিচে আমাকে কি করতে হবে? নিতুর নামটা লিখে দিবে। রাতুল একটি নাম, নিতু একটি নাম, সেজন্য রাতুল নামের নিচে নিতু নামটি লিখে দিব। দেখো রাতুল ফুল এনেছে 3টি, আবার হচ্ছে নিতু ফুল এনেছে 2টি। তাহলে ফুলের নিচে আর ফুলটা না লিখে, বারবার না লিখে ডট ডট দিয়ে দিলাম 2টি। যেহেতু ফুলের কথাটা আসছে নিতু ফুল, দেখো এইখানে আবার ফুল আসছে, সেজন্য আমি ফুলের নিচে কি করলাম? ডট ডট দিয়ে দিলাম। যদি অন্য কথা হতো তাহলে এইখানে ডট ডট দেওয়া যেত না। নিতু ফুল এনেছে 2টি। তাহলে এবার আমি কি করব? এখানে তোমাকে প্রশ্ন করা হয়েছিল তারা মোট ফুল কয়টি এনেছে। তাহলে আমি লিখব কয়টি বাদে এই যে জায়গাটা আছে, এই যে প্রশ্নটি আছে তারা মোট কয়টি ফুল নিয়ে এসেছে, তাহলে লাস্টে কয়টি বাদ, কয়টি দ্বারা তোমাকে প্রশ্ন করা হয়েছে, সেজন্য তুমি কয়টি কথাটি বাদ দিয়ে তারা মোট ফুল নিয়ে এসেছে কথাটি লিখে দিবা লাস্টে। তারা মোট ফুল নিয়ে এসেছে, আমার লম্বা হবে সেজন্য আমি আমার মতো করে দিলাম। তারা মোট ফুল এনেছে কয়টি? 3 আর 2 কত হয়? দেখো যোগ করে নিই আমি। 1 2 3। হ্যাঁ, একটা সংখ্যা হাতে দিলাম, তারপরে আর একটা সংখ্যা মুখে রাখলাম। কোন সংখ্যাটি? সেটা হচ্ছে 2 এর পর থেকে এই 3 একসাথে করে নেব। 2 3 4 5। তাহলে কত হলো? 5টি। টির নিচে কি হবে? টি। উত্তর হবে 5টি। তারা মোট ফুল এনেছে কয়টি? 5টি। উত্তর 5
টি। চলে এলাম 30টা 30-এ, বলছে একসাথে কয়টি কলা আছে। এইখানে দেখো দেয়া আছে 1 2 3, আর এইখানে হচ্ছে একটি। তাহলে আমরা গুনে নেব 1 2 3 4, 1 2 3 4। তাহলে কয়টি কলা আছে একসাথে? একসাথে বলছে, সেজন্য আমাকে সব কিছু কী করতে হবে? একসাথে করতে হবে, একসাথে গুনতে হবে, মানে হচ্ছে যোগ করতে হবে। একসাথে কথাটি যখনই পাবো তখন আমরা যোগ করে নিব। তাহলে 1 2 3 4, এটাই ছিল 30 পৃষ্ঠার মূল মানে টপিক। আর কিছু তেমন একটা কিছু নেই। তাহলে আমরা 4টি পেয়ে গেলাম। এইখানে আমরা এই 31 পৃষ্ঠাতে আছে কিছু অঙ্ক দেখব। 31 পৃষ্ঠাতে চলে এলাম। 31 পৃষ্ঠায় আছে হচ্ছে কি, আচ্ছা 31 পৃষ্ঠা হচ্ছে 2টি আনারস ও একটি আনারস রয়েছে। 2টি আনারস ও একটি আনারস রয়েছে একসাথে। একসাথে কথাটি আবার আসছে, একসাথে কতটি আনারস রয়েছে। তাহলে দেখো এইখানে আমি লিখে নিলাম 2টি আনারস আর একটি আনারস। তাহলে গুনে নেব 1 2 3। তাহলে এইখানে আমি উত্তরে কি লিখতে পারি? 3। উত্তরে কি লিখতে পারি? 3টি। 2 সংখ্যায় লিখলাম যোগ 1 সমান সমান কত? 3টি আনারস। দেখো এখানে বলছে একটি বিড়াল ও 4টি বিড়াল, একসাথে কয়টি বিড়াল আছে? তাহলে এই একটি বিড়াল, একটি, তার জন্য একটি ব্লক দেওয়া হলো। এখানে আমি সংখ্যাটি লিখে দিতে পারি। এখানে হচ্ছে আমরা কি করব? 3 লিখে দেব। দেখো এইখানে আছে বিড়াল একটি, তাহলে আমরা এইখানের সংখ্যাটি লিখব 1। এখানে হচ্ছে বিড়াল কয়টি? 1 2 3 4। তাহলে এইখানে সংখ্যাটি কত হবে? 4। তাহলে বিড়াল কতটি হবে? 1 2 3 4 5। একসাথে কয়টি বিড়াল হলো? 5। তাহলে এই ঘরের সংখ্যাটি হবে 5টি। 5টি বিড়াল। উত্তর হবে 5টি বিড়াল। দেখো এখানে হচ্ছে আমরা 31 পৃষ্ঠার কাজ করছি। এখানে হচ্ছে 4টি কাঁচা আম ও 3টি ফাঁকা আম। একসাথে কয়টি আছে? একসাথে আবার হচ্ছে কথাটি আসছে একসাথে কয়টি আছে। তাহলে এখানে লিখলাম আমি 1 2 3 4। তাহলে সংখ্যাটি কত হবে? 4। এখানে 4 লিখে নিলাম। এখানে কত? 1 2 3। তাহলে এখানে ফাঁকা আম কতটি? 3টি। তাহলে একসাথে বলছে, তাহলে আমি গুনে নেব একসাথে কতটি আছে। 1 2 3 4 5 6 7। তাহলে এইখানে 7, আর সংখ্যায় তুমি গুনে নাও, একটা সংখ্যা হাতে গুনলেই হবে। 1 2 3 4, আর এই সংখ্যাটি মুখে ছিল 3। 3-এর পর থেকে এই গড়গুলি যোগ করে নিব। 3 4 5 6 7। তাহলে এই গড়ে কত পেলাম আমি? 7। তাহলে উত্তর কত হবে? 7টি। উত্তর 31 পৃষ্ঠার উত্তর 7।